এখন বর্তমানে কোনো দলীয় কোনো সরকার নাই। এখন কেউ যদি মনে করে যে এগুলো আমাদের এখন আমরা দেশের মালিক হয়ে গেছি, সে ভুল করবে। সে কি আছে, সে ভুল করবে। এই কথা যাতে কেউ মনে না করি। সুতরাং আমরা প্রত্যেকে দেশের খেদমতগার হিসাবে আমরা প্রত্যেককে ন্যস্ত করি। আমরা প্রত্যেকে এখন মনে করেন গোটা দেশের সমস্ত জিম্মেদারি প্রত্যেককে মনে করতে হবে এটা গোটা জিম্মেদারি আমার উপরে। গোটা জিম্মেদারিটা কি আমার উপরে, গোটা দেশের গোটা জিম্মেদারি প্রত্যেককে সেই কথা খেয়াল করতে হবে। এই জন্য যে কোনো জায়গায় কারো যাতে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের তাদের উপরে কোনো ধরনের অবৈধভাবে তাদেরকে হস্তক্ষেপ করা, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কোনো কি নয়, কাজ নয়। এবং তাদের ধন সম্পদ ইজ্জত আবরু সবগুলো হেফাজত করা। ভাই এই দেশ আমাদের, এই দেশকে এটা গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে কি কাজ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক যুদ্ধে জোতার একটা পিতা নিয়ে এনেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু যুদ্ধে শহীদ হয়ে গেছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই একটা জোতার ফিতার কারণে ইস্তালা আলাইহি নারা, তার কবরে আগুন জ্বলতেছে, কবরে আগুন জ্বলতেছে একটা জুতার ফিতার কারণে। আজকে যে বস্তায় বস্তায় টাকা, কোটি কোটি টাকা যা আপনি মারলেন, এগুলোর কি পরিণতি হবে? এই পর্যায়ে আপনার সহযোগিতা যে অন্য মানুষেরা মারল, তার কি পরিণতি হবে? বুঝলেন? আমি যে তাকে সমর্থন দিলাম, সেই যে দুর্নীতি করলো, তার কি পরিণতি হবে? ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা আল্লাহ ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, এগুলা নিয়ে কি আমাদের দিন হাজির হবে। এক বস্তা টাকা নিয়ে আসবে কেউ, এক গাড়ি ভর্তি টাকা কেউ টাকা নিয়ে আসবে, এক বান্ডিল টাকা নিয়ে আসবে, কোনো মাল নিয়ে আসবে। এগুলো নিয়ে কিয়ামতের মধ্যে যেটা চুরি করিয়াছে সেটা নিয়ে কিয়ামতের ময়দানে কী হবে? হাজির হবে। সমস্ত আল্লাহর ওসিলা সমস্ত দুনিয়ার মানুষের আগের পরের জিন ইনসান সমস্ত সবার সামনে সে হাজির হবে। মানুষের সামনে সে চোর সাব্যস্ত। ওই দিনের বেইজ্জতি সবচাইতে বড় বেইজ্জতি, আখিরাতের বেইজ্জতি হইলে বড় বেইজ্জতি। যে দিনে এই বেইজ্জত হইলে আর ইজ্জত পাওয়ার আর কোনো কিনে সুযোগ নাই। আর ওই দিনের ইজ্জত সবচাইতে বড় ইজ্জত। যেদিন ইজ্জতওয়ালা হইলে তাকে বেইজ্জত করার আর কেউ কি। এই জন্য দেশের সমস্ত সম্পদগুলা, এগুলা প্রত্যেকটা সম্পদে 20 কোটি মানুষের হক আছে। একটা সূঁচ হইল, ওই সূঁচের ভিতরে 20 কোটি মানুষের কি আছে? হক আছে, অধিকার আছে। ওই একটা সূঁচও আমি অযথা কি করতে পারবো না, তাসাররুফ করতে পারবো না। সুতরাং সমস্ত মালগুলো সম্পদগুলা এগুলো সংরক্ষণ করা, হেফাজত করা আমাদের সকলের কি? আমাদের সকলের দায়িত্ব। এবং প্রত্যেক মানুষের ইজ্জত আবরু, মান সম্মান ইত্যাদি এগুলো হেফাজত করা। এক সমাজে যখন আমরা বসবাস করি, যে আমাদের যখন একজন মারা যায়, তাহলে অন্যরা তার জানাজার খাট খাঁদে নেই, তার জানাজার পিছনে এসে তারা কি হইতে চলতে থাকে। বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোনো ভাই আমার কারণে যাতে সে না, তার ইজ্জত আবরুর উপর যাতে কোনো ধরনের কি না আসে, আঘাত না আসে। গুরুতর কেউ যদি অভিযোগে অভিযুক্ত না হয়, তার উপরে কোনো টর্চার করা, তাকে যদি হেনস্থা করা, সেটা কারোর জন্য সেটা কি হবে না, শুভ বা আল্লাহর নজদিক, আল্লাহ রসুলের নজদিক সেটার কোনো বৈধতা নেই। হ্যাঁ, গুরুতর অভিযোগে অভিযুক্ত হইলে বিচার করার দায়িত্ব আপনার নয়, সেটার দায়িত্ব হইল সরকারের। কার? আইনগতভাবে সরকার কি করবে? বিচার করবে। সুতরাং আমরা সাধারণ জনগণ যে কোনো ব্যাপারে কারোকে কোনো ধরনের ইজ্জত আবরু ধন সম্পদ বিনষ্ট করার ব্যাপারে আইনকে নিজের হাতে তুলে নিব না, আইনকে নিজের হাতে তুলে নিব না। খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। এবং এই কথা কেউ যাতে খেয়াল না করি, একদল তো 1.5 যুগ খাই গেছে, আমরা আবার খাবো, এই কথাও যাতে কেউ কি না করে, খেয়াল
না করি। কারণ একথাতে শিক্ষা নিতে হবে এদেরকে নামানোর জন্য বড় কোনো শক্তির প্রয়োজনে ছোটো ছোটো বাচ্চারা যে ওরা যেখানে এক জায়গায় সফল হয়েছে আপনার ব্যাপারে এরা কী থাকবে, সোচ্চার থাকবে। ওরা যে ওদের বেইজ্জতি থেকে আপনাকে কি করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য কেউ এই কথা খেয়াল না করি অন্যজনের পালা শেষ হয়ে গেছে আমার পালা শুরু হয়ে গেছে এই কথা যাতে কেউ কি না করি, খেয়াল না করি। আল্লাহ তাআলা এটা হেফাজত করি, আল্লাহ হেফাজত করুক সবাইকে। এবং কারো কোনো ধরনের প্রতিষ্ঠান, কারো কোনো ধরনের ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি এর উপরে অবৈধভাবে কোনো ধরনের হস্তক্ষেপ যাতে কেউ কি না করি। ভাই কেউ যদি কোনো একটা প্রতিষ্ঠান গড়ে থাকে সেটা আমার দখল করার কী দরকার আছে, আমি প্রয়োজন হইলে আর একটা করবো, সেটা যদি সেখানে যদি চলে আমার এখানে হস্তক্ষেপ করার কোনো কি নেই, প্রয়োজন নেই। এই জন্য কারো প্রতিষ্ঠান এইভাবে অবৈধভাবে কী করা, দখলদারি করা, এগুলোর কোনো কি নেই, প্রয়োজন না। এগুলো থেকে নিজেরা নিজকে কী করব, বাঁচিয়ে রাখবো। আমরা যে এইভাবে এই দেশে বসবাস করি, আমাদের দেশে আমরা ছাড়া আরও অন্য ধর্মাবলম্বী মানুষেরা কি করে, বসবাস করে। সংখ্যার দিক থেকে আমরা সংখ্যায় সবচাইতে কি বেশি। সুতরাং আমরা বড় ভাই মনে করেন, কি মনে করেন, বড় ভাই। বাকি যারা আছে তারা আমাদের ছোট ভাইয়ের মতো। কিসের মতো, ছোট ভাইয়ের মতো। বড় ভাই যেভাবে ছোট ভাইকে আগলে রাখে, তাকে সহযোগিতা করে, এইভাবে আমাদেরকেও অন্য ধর্মাবলম্বীদেরকে কি করতে হবে, সহযোগিতা করতে হবে। তাদের কোনো ধরনের ধর্ম কর্ম পালনে, জীবনযাত্রায়, ব্যবসা বাণিজ্যে কোনো যাতে প্রতিবন্ধকতার সম্মুখীন না হয় সে দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কাদেরকে নিতে হবে, আমাদেরকে। আমরা প্রত্যেকে এখন মনে করেন গোটা দেশের সমস্ত জিম্মেদারি প্রত্যেককে মনে করতে হবে এটা গোটা জিম্মেদারি আমার উপরে, গোটা জিম্মেদারিটা কি আমার উপরে, গোটা দেশের গোটা জিম্মেদারি প্রত্যেককে সেই কথা খেয়াল করতে হবে। এই জন্য যে কোনো জায়গায় কারো যাতে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের কারো তাদের উপরে কোনো ধরনের অবৈধভাবে তাদেরকে হস্তক্ষেপ করা, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কোনো কি নয়, কাজ নয়। এবং তাদের ধন সম্পদ ইজ্জত আবরু সবগুলো হেফাজত করা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার বিদায় হজের সময় যে ভাষণ দিয়েছিলেন, রসুল্লাহ ইসলাম বলেন, এই হাদিস বারবার আপনারা শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাজাকুম হারামুন আলাইকুম কায়ামিকুম হাজা ফি শাহরিকুম হাজা ফি বলাদিকুম হাজা। আজকের দিনে যেইভাবে এই মক্কা নগরী যেইভাবে সম্মানিত স্থান, আজকে জুমার দিন যেইভাবে সম্মানিত দিন, এবং জিলহজ মাস যেভাবে সম্মানিত মাস, এইভাবে তোমাদের পরস্পরে ইজ্জত আবরু, নিজেদের রক্ত, নিজেদের সম্পদ সবগুলো সম্মানিত, সবগুলো কি সম্মানিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাই শিখিয়ে গেছেন, প্রত্যেকের জান মাল দম রক্ত এবং তার মাল এবং তার ইজ্জত প্রত্যেকের কাছে কি সম্মানিত। সুতরাং এগুলোর প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে, যাতে আমাদের দ্বারা কারো মালের কিনা হয়, হ্যাঁ, অবৈধভাবে হস্তক্ষেপ না হয়, কারো ইজ্জত যাতে আমাদের দ্বারা বিনষ্ট না হয়, কারো রক্ত যাতে আমাদের দ্বারা প্রবাহিত না হয়, আর একজন মানুষের রক্ত যাতে না ঝরে, একজন মানুষের রক্ত যাতে না ঝরে। প্রত্যেককে জিম্মেদারি নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জিম্মেদারি গ্রহণ জন্য আল্লাহ তাআলা কবুল করে। যে এখন বর্তমানে কোনো দলীয় কোনো সরকার নাই। এখন কেউ যদি মনে করে যে এগুলো আমাদের, এখন আমরা দেশের মালিক হয়ে গেছি, সে ভুল করবে। সে কি আছে, সে ভুল করবে। এই কথা যাতে কেউ মনে না করি। সুতরাং আমরা প্রত্যেকে দেশের খেদমতগার হিসাবে আমরা প্রত্যেককে ন্যস্ত করি। শিক্ষা গ্রহণ করেন না, রাস্তা পরিষ্কার করতেছে কারা দেখেন না, স্কুল মাদ্রাসা কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা পরিষ্কার করতেছেন, আপনি দেখেন না। আমাদের যে সমস্ত প্রশাসনের ভাইয়েরা যে রাস্তায় আসরের পরে পরে এখানে কি করেন, চাঁদা কালেকশন করছেন, পুলিশ প্রশাসনের কথা বলতেছি। আজকে দেখেন না ট্রাফিক কিভাবে চলতেছে, দেশের এক পয়সা খরচ ছাড়া ট্রাফিক সিস্টেম কিভাবে চলতেছে। ওখান থেকে শিক্ষা গ্রহণ করেন, যারা প্রশাসনের দায়িত্ব আছেন ওদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, দেশের খেদমত কী বলেন। আপনি তো প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার তো এর চাইতে আরও বেশি সচেতন হওয়া দরকার ছিল। আজকে আমাদের ছেলে মেয়েরা এগুলো করতেছে। এখন রাস্তায় মেয়েরা কি করতেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ তো এগুলো তো আমাদের করা দরকার ছিল।
আমাদের প্রশাসনের ভাইদের করা দরকার ছিল। চাঁদাবাজি করছেন, অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। গোটা রাস্তাটা ফজরের নামাজ যখন মসজিদে আসি, এই রাস্তাতে পার হওয়া বড় দুষ্কর। আমি একদিন সামনে এমন অবস্থায় গাড়ির সামনে পড়ে, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছেন সম্পূর্ণ গাড়ির সামনে। 2-3 লাইন করে যে গাড়ি কী করা হয়, দাঁড় করানো হয়। এটা কেন গাড়ি এক রাস্তায় রাখি, তাকে কীভাবে? কোনো গাড়িতে মালিকের আপনার দেয়, এটা পুলিশ প্রশাসন যারা আছে ওনারা কী করেন, ওদের কাছ থেকে চাঁদা নেন বিদায় রাস্তায় কী রাখতে পারে, গাড়ি রাখতে পারে। এবং এলাকার কিছু টাউট বাটফার আছে, এরা ওখান থেকে চাঁদা সংগ্রহ করে। এখন থেকে প্রত্যেকে এগুলো জিম্মেদারি নেবেন, এখানে যাতে রাস্তায় কোনো পার্কিং না হয়। এবং পার্কিং যদি না হয়, চাঁদাবাজিও কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং যত্রতত্র যেখানে সেখানে দোকানপাট করা, মানুষকে চলাচল পথে বিঘ্ন ঘটানো, এটা শরীয়ত সম্মত নয়। ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ ফতোয়া শামীতে লিখছেন, যারা অবৈধভাবে মানুষের গমনাগম চলাচলের পথে এই ধরনের ব্যবসা বাণিজ্য করে, ওদের কাছ থেকে না কেনার পরামর্শ দিয়েছেন আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ। সুতরাং যেখানে সেখানে মানুষের গমনাগমনের পথকে বাধাগ্রস্ত করে আমরা যাতে এই ধরনের কোনো কার্যকলাপ করতে না যাই। হ্যাঁ, আমরা যখন অভাবী হয়ে গেছি, আমার কাছে এতগুলো টাকা নাই যে একটা দোকান ভাড়া করে আমি একটা ব্যবসা করব, কোনো জায়গায় করলেও সেটা যাতে এমন না হয় মানুষের চলাচলের পথে যাতে বাধাগ্রস্ত কি না হয়ে যায়। কেউ খুব খেয়াল করি, এই আমরা যে এই কলোনিতে বসবাস করি, প্রত্যেকটা ঘরের হেফাজতের জিম্মাদারি আমাদের প্রত্যেকের হাতে, সেটা মনে করতে হবে। এবং এক সময় আমাদের দেশে পাড়া মহল্লার কমিটি বা চর্দা এই ধরনের একটা কি সমাজ ব্যবস্থা ছিল, সেটা বিলুপ্ত হওয়ার কারণে এখন ওই যে এগুলো সব করে হচ্ছে বড় ভাইদের কাছে চলে গেছে, নেতাদের কাছে কি হয়ে গেছে, চলে গেছে। ওইটা বিলুপ্ত হওয়ার কারণে সমস্ত অন্যায় অনাচার শুরু হয়েছে। আর ওইটা যখন ছিল তখন কেউ একটা গান বাজনা করবে, বিবাহ সাথে সেটাও পারে নাই ওই অবস্থা। আমাদেরকে হয়তো আবার সেই জায়গায় ফিরে যাইতে হবে, সেই জায়গায় ফিরে যায়। এই জন্য এই যে এখানে কি লিখতেছেন সেনাবাহিনীর লোকেরা কি লিখতেছেন, নিজ পাড়া মহল্লায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে সমন্বিত প্রয়াসে নিরাপত্তা নিশ্চিত করুন। এটা অনুমোদন। আপনি মহল্লায় যে এই কাজটা করতে পারবেন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি সংঘবদ্ধ হইতে পারবেন, সেটা অনুমোদিত। সেটা কি অনুমোদিত। এবং কি লিখতে, প্রতিহিংসার বশীভূত হয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। নিজ নিজ এলাকায় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গোত্রের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনার নিরাপত্তা নিশ্চিত করুন। দেশের কোনো সম্পদ নষ্ট করবেন না। নিজ নিজ পাড়া মহল্লায় জনগণের জানমাল রক্ষায় একযোগে কাজ করুন। লুট চুরি ডাকাতি ইত্যাদি প্রতিহত করতে সহায়তা করুন। ওদেরকেও সহযোগিতা করব, আমরা সেটা নিজেরা কী করব, সহযোগিতা করবো একে অপরকে। যেখানে সেখানে আগুন দিয়ে মানুষের জীবন জিনিসপত্র ইত্যাদি পোড়ানো কোনো দরকার নেই। অন্যজনের জিনিস আপনি যদি 1 দেড়হাম পরিমাণ কারো যদি মালও যদি আপনি যদি আত্মসাৎ করেন, আপনার 40 দিনের নামাজ বরবাদ, ইবাদত কি বরবাদ। অপ্রয়োজনীয় জমায়েত জটলা ইত্যাদি রাস্তাঘাটে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন রাস্তায় দাঁড়াতে, রাস্তায় দাঁড়াইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বলেন, আমাদের তো পরস্পর যে কথা বলবো কোনো জায়গা নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের অন্য কোনো জায়গা না থাকে তাহলে রাস্তার হক আদায় করো। পাতুত তরিকা হক কাহু, রাস্তার হক আদায় করো, রাস্তার হক আদায় করো। রাস্তার হক এগুলোর ব্যাপারে বলা হবে। একটা হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া। এবং কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাইয়া ফেলা, রাস্তা থেকে সরাই ফেলা। তা আমি যদি রাস্তাকে যদি বন্ধ করে ফেলি, তাহলে এখন আমি তো গোটা রাস্তাতে কষ্টদায়ক বস্তু সরাইলাম না, বরং আমি মানুষের কষ্টের জন্য বিশাল একটা কী আয়োজন করে নিলাম। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অসামরিক প্রশাসনকে সহায়তা করুন। এই নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ, মালপত্র স্থানান্তর এগুলা থেকে বিরত থাকার। রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো মালপত্র বা একে অপরের ধন সম্পদ যাতে কেউ না করেন। কথাগুলো শোনাই আপনাদের পড়িয়ে দেওয়ার জন্য এখানে মোবাইল নম্বর আছে, সেটা আমাদেরকে বলা হয়েছে, জন্য শোনাইয়া দিলাম। বাকি কথা হলো আমরা প্রত্যেকে নিজেদের জন্য কি হইতে হবে, তৈরি হয়। নিজে ভালো থাকার জন্য আমাকে তৈরি হইতে হবে। আমার সমাজের মানুষগুলো যদি ভালো হয় তাহলে আমি শান্তিতে থাকবো, আর আমার সমাজের মানুষগুলো যদি খারাপ হয় আমি কি থাকবো, শান্তিতে থাকবো। এখন এই যে একটা বিশাল একটা কি হয়ে হামগামা হয়ে গেছে, যে সমস্ত আমাদের ছেলেরা মেয়েরা যারা শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন, শাহাদতের মর্যাদা দান করুন।
আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রত্যেকটা রক্তের খুনের বিচার আজকে না হয় কালকে, কিন্তু আখিরাতের বিচার অবশ্যই আছে। অবশ্যই কি? অবশ্যই আছে, এগুলো না হয়ে যাবে না। এবং যে ব্যক্তি এই ধরনের কাজে জড়িত হয়ে গেছে, এ নিজে না তার অধস্তন পুরুষরা ভোগ করতে থাকবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যাতে খুনের দায়ে যাতে দায়ী না হই, কেউ খুনের দায়ে যাতে দায়ী না হই। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুক, তাদের পরিবার পরিজন তাদেরকে আল্লাহ সুখ সইবার তৌফিক দান করুক, এবং তাদের সমস্ত যেই বিহিত ব্যবস্থা আল্লাহ তাআলা যে গায়েবী হজায়েন থেকে আল্লাহ করে নেন। ভাই শেষ কথাটা শুনেন, শেষ কথা শুনেন। বদরের যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করেন, তখন আবিসিনিয়ার বাদশা নাজাশী আবিসিনিয়াতে তার সভাসদবর্গদেরকে নিয়ে একটা পুরাতন কাপড় পরিধান করে সিংহাসন থেকে নিচে বসে গেলেন। নিচে বসছেন, মানুষেরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি সিংহাসন থেকে নিচে কেন বসলেন, পুরাতন কাপড় কেন পরিধান করলেন? তিনি বলছেন, আল্লাহ তাআলা যদি আল্লাহর বান্দাদেরকে যদি বিজয়ী দান করে, কোনো নিয়ামত যদি দান করে, সে যাতে বিনয়ী হয়, সে যাতে কি হয়? বিনয়ী হয়। এটা আল্লাহ তাআলা বলছেন যে বিনয়ী হওয়ার জন্য বলছেন। আমরা যদি এটাকে আমরা যদি বিজয় মনে করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? বিনয়ী হইতে হবে, বিনয়ী হইতে হবে। প্রত্যেক মানুষকে ক্ষমার জন্য ক্ষমা করে দিব। কি করে দিব? ক্ষমা করে দিব। আশেপাশে কেউ যদি ভুলচুক করে থাকে, তাকে ক্ষমা করে দিব। আর গুরুতর কোনো অপরাধ হলে সেটা রাষ্ট্র ব্যবস্থা নেবে। আমরা প্রত্যেকে নিজেরা একসাথে বসবাস করব, প্রত্যেককে ক্ষমা করে দিব। কারো উপরে কোনো ধরনের কি করব না, বলেন, কারো উপরে কোনোভাবে অবৈধভাবে কোনো ধরনের কারো উপর কোনো হস্তক্ষেপ আমরা করতে কি যাব না। আমরা সমাজে একসাথে বসবাস করি। আজকে হয়তো সে একটা ভুল করছেন, সামনে সে শুধরিয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। তো ভালো হয়ে গেলে আল্লাহ যাতে তার ভালো হওয়াটাকে আল্লাহ কবুল করে নেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। কিন্তু আমরা একে অপরকে এখানে হানাহানি মারামারি কেউ করতে যাব না, এবং কাউকে করার জন্য সুযোগও কি দিব না। যে কোনো ধরনের, কোনো রাজনৈতিক ব্যানারও হোক, কোনো সামাজিক ব্যানারও হোক, কেউ যদি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে দমন করার জন্য প্রত্যেকে কথাবদ্ধ হন। ঠিক আছে? ইনশাআল্লাহ প্রত্যেকে সংঘবদ্ধ হয়ে যাবেন তাদের দমন করার, কেউ যাতে করে বিশৃঙ্খলা করতে না পারে। আল্লাহ তাআলা মানা এবং আমল করার আল্লাহ তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।